সরল সমীকরণ অনুসরণী ৫ ষষ্ঠ শ্রেণী গণিত। আজকে আমরা দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি ১৩ নাম্বার অঙ্ক থেকে। লেখা আছে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে ৬ যোগ করলে যোগফল ১৪ হবে। কিন্তু অঙ্কটা করলেই হবে না, আমাদের বলছে সমীকরণ গঠন করে সমাধান করো। তাহলে আমরা প্রথমে লিখলাম ১৩ নাম্বার, ধাপে ধাপে করব। কোন সংখ্যার দ্বিগুণের সাথে, তো প্রথম কথা হলো আমরা তো সংখ্যাটা জানি না সংখ্যাটা কি। আমরা লিখি যে ধরি লিখতে পারো, মনে করি লিখতে পারো, যা মন চায় তা লিখতে পারো। ধরি সংখ্যাটি এক্স কোন সংখ্যার দ্বিগুণের সাথে, তাহলে আমরা এই সংখ্যাটাকে দ্বিগুণ করতে হবে। সংখ্যাটির দ্বিগুণ, দ্বিগুণ মানে কি ডাবল, তাই না? ২ গুণ, অর্থাৎ সংখ্যা যদি এক্স হয় তার দ্বিগুণ হবে 2x, রাইট? এখন কি করতে হবে? দ্বিগুণের সাথে ৬ যোগ করলে যোগফল হবে ১৪। এখন আমরা লিখতে পারি প্রশ্ন অনুসারে বা প্রশ্ন মতে, যা মন চায় লেখো। প্রশ্ন অনুসারে প্রথম কথা হচ্ছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে, এই হলো আমাদের দ্বিগুণ, তার সাথে ৬ যোগ করলে, করলাম যোগ ৬, যোগফল হবে ১৪, মানে সমান হবে ১৪। একদম লাইন টু লাইন আমরা করলাম। এখন আমাদের কাজটা কি? এক পর্বে আগে আমরা যেখানে করছিলাম নিচের সমীকরণগুলো সমাধান করো, জাস্ট ওই কাজটাই এখন করব। অর্থাৎ আমরা এক্স এর মান বের করব, কারণ এক্স হচ্ছে সংখ্যাটি। কি করতে পারি? এই 2x, 6 তো ঝামেলা করছে, 6কে আউট করতে হবে। তাহলে 2x + 6, তার সাথে -6 দিয়ে 6কে বিদায় করলাম। কিন্তু আমরা জানি কি দুইটা পক্ষ সমীকরণের, বাম পক্ষ ডান পক্ষ। বাম পক্ষে যদি -6 করি, আমাদের ডান পক্ষেও -6 করতে হবে, অর্থাৎ 14 সাথে -6। এতে কি হইল? +6 -6 আউট হয়ে গেল। কত পাইলাম? এখানে আসতেছে 2x, আর 14 থেকে 6 বাদ দিলে হলো 8। কিন্তু x এর মান তো বের হইল না, এখনো এই 2 আছে। কি করতে হবে? উভয় পক্ষ 2 দ্বারা যদি আমরা ভাগ করি, এখানে আমরা একটা লাইন লিখতে পারি, উভয় পক্ষ 6 দ্বারা বিয়োগ করে, 6 দ্বারা বিয়োগ করে। এই সাইড নোটগুলো আমাদের দিতে হবে। এখন কি করতে হবে? উভয় পক্ষ 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে আসতেছে 2x / 2, সেম থিং 8/2। কি লিখবো? উভয় পক্ষ, একবারই লেখি, পরে তোমরা একই লাইনগুলো লিখে নিও। উভয় পক্ষ 2 দ্বারা ভাগ করে। ওকে, এখন এই 2 কে 2 দ্বারা ভাগ করলে 1 হয়, তার মানে 2 বাদ, আর 8 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 4। সুতরাং আমরা লিখতে পারি x সমান হচ্ছে 4। ওই যে বলছে যে সংখ্যাটি কত বা কোন সংখ্যার সাথে, আমরা এই 4 এর সাথে আমরা একটা চেক করি, তাই না? চেক করা ভালো। চেক সংখ্যা যদি 4 হয়, এখানে বলছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে, 4 কে দ্বিগুণ করলে কত হয়? 8। 8 এর সাথে 6 যোগ করলে কত হবে? 14। দেখো এই যে 14 কিন্তু হইছে, তার মানে 13 নম্বর অঙ্ক ডান। বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, সবগুলো অঙ্ক কিন্তু বিস্তারিত আলোচনা করব না, বাট ধরন এরকমই হবে। 13 নম্বর অঙ্ক শেষ, এবার আমরা 14 করব। 14 নম্বর অঙ্কে আমাদের বলছে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে। তাহলে প্রথমে আমরা ধরে নিলাম বা মনে করি যে কোনো একটা দিলেই হবে। মনে করি সংখ্যাটি x কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে কোন সংখ্যাটা জানি না, এই সংখ্যা থেকে যদি আমরা 5 বিয়োগ করি, আমাদের বিয়োগফল হবে 11। তাহলে কি করতে পারি? সমীকরণের নিয়ম অনুযায়ী এই -5 কে আমাদের বিদায় করতে হবে। তাহলে আমরা লিখতে পারি x - 5 + 5 = 11 + 5। উভয় পক্ষ আমরা কি করলাম? 5 দ্বারা যোগ করলাম। তাহলে আমাদের যেটা হচ্ছে এই -5 + 5 আউট, আর এখানে আমরা পেলাম x = 11 আর 5 হচ্ছে 16। এই হলো আমাদের উত্তর।
14 নাম্বার ডান, 13 14 ডান। এরপর হচ্ছে 15 নাম্বার। 15 নাম্বারে লেখা আছে কি, কোন সংখ্যার 7 গুণ সমান 21 হবে? কোন সংখ্যা সেটা তো আমরা জানি না, বাট আমরা লিখতে পারি যে মনে করি সংখ্যাটি x, প্রশ্ন মতে সংখ্যার সাথে 7 গুণ করতে হবে। কোন সংখ্যার 7 গুণ সমান? 7 গুণ সমান কি? 7x = 21। তাহলে আমরা কি করতে পারি, উভয় পক্ষে যদি 7 দ্বারা ভাগ করি, 7x / 7 = 21/7। এখন 7কে 7 দ্বারা ভাগ করলাম, পাইলাম হচ্ছে x, 21কে 7 দ্বারা ভাগ করলাম, পাইলাম হলো 3। এই হলো আমাদের 3, x = 3। আমরা খুব সহজেই 15 নম্বর অঙ্কটা করে ফেললাম। 16 নাম্বার লেখা আছে, কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে? একই কথা। প্রথম কথা হচ্ছে ধরে নিলাম সংখ্যাটি হচ্ছে x, ধরি সংখ্যাটি x। সংখ্যার 4 গুণের সাথে সংখ্যাটির 4 গুণ সমান কত হবে? 4x। এখন বলছে এই 4 গুণের সাথে 3 যোগ করলে, তাহলে আমরা লিখি প্রশ্ন মতে এই 4x এর সাথে আমরা যদি 3 যোগ করি তাহলে যোগফল হবে কত? 23। আমাদের বের করতে হবে x এর মান। আর এই যে কাজটা হইলো, এটাই হলো আমাদের সমীকরণ, কারণ আমাদেরকে বলছে সমীকরণ গঠন করে সমাধান করো। আচ্ছা, এখন 3 যদি বাদ দিতে চাই, কারণ আমরা তো x এর মান বের করব, ধাপে ধাপে বাদ দিব। 4x + 3 - 3 23 - 3। তাহলে এখানে থাকতেছে 4x, এই +3 - 3 বাদ, আর এই জায়গা 23 থেকে 3 বাদ দিলে পাচ্ছি হলো 20। এখন x এর মান বের করতে গেলে এই 4ও বাদ দিতে হবে। 4 আছে কি অবস্থায়? গুণ অবস্থায়। তার মানে আমরা যদি ভাগ করি তাহলে 4টা চলে যাবে। এই 4x কে 4 দ্বারা ভাগ করলাম, 20 কেও 4 দ্বারা ভাগ করব, কারণ উভয় পক্ষ আমাদের একই কাজ করতে হবে। এই 4 আর 4 আউট, পাইলাম হচ্ছে x, আর 20 কে 4 দ্বারা ভাগ করলে পাচ্ছি কত? 5। এই হলো আমাদের সংখ্যাটি, সেটা কত? 5। আমরা একটু চেক করি কি বলছে, কোন সংখ্যার 4 গুণের সাথে। আমরা যদি চেক করি সংখ্যাটা আমরা কত পাইছি? 5। তার সাথে যদি আমরা 4 গুণ করি কত পাবো? 20। তার সাথে যদি 3 যোগ করি কত পাবো? 23। এই যে আমাদের যোগফল 23 মিলে গেছে। তো আমরা যদি ধরে ধরে অঙ্ক করার চেষ্টা করি তাহলে ভবিষ্যতে এই অঙ্কগুলো আমাদের আর রিভিউ করার প্রয়োজন হবে না, একবার দেখলেই ডাইরেক্ট আমরা পরীক্ষাতে করতে পারবো। তো 16 শেষ, 17 করব। 17 নম্বর অঙ্কটা একটু বুঝতে হবে। লেখা আছে, একটি কলমের দাম যত টাকা তার থেকে 2 টাকা কম হলে দাম হতো 10 টাকা। কলমটির দাম কত? এখন আমরা ধরি, এটা হলো আমাদের 17 নাম্বার, ধরি কলমের দাম x টাকা, 2 টাকা কমে কলমের দাম। এখন যদি x টাকা হয় তার থেকে যদি 2 টাকা কমে যায় তাহলে কত হবে? x - 2 টাকা হবে, রাইট? এখন এই x - 2 যদি হইতো তাহলে দাম হইতো 10 টাকা। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি, প্রশ্ন মতে x - 2 সমান হলো 10 টাকা। কিন্তু x এর মান তো জানি না, মানে কলমের দাম জানি না। তাহলে আমরা কি করতে পারি, এই x - 2 তার সাথে যদি 2 যোগ করি, আর এখানে 10 এর সাথে যদি 2 যোগ করি, কেন যোগ করব? কারণ আমরা x কে একা রাখতে চাই, অর্থাৎ 2 আমাদের দরকার নাই। এই 2 আর -2 +2 আউট করে দিলাম, তাহলে শুধু একা x হয়ে গেল, মানে x মানে কলমের দাম সমান কত? 10 + 2 12 টাকা। ওকে, আমরা একটু প্রুফ করি। কলমের দাম যদি 12 টাকা হইতো, তার থেকে যদি 2 টাকা আমরা কমাই, তাহলে দেখো এই যে 10 টাকা হইতো, এই যে 10 টাকা হইছে। 17 নম্বর ডান। আজকের পর্বে আমরা আরো একটা অঙ্ক করব।
18 নাম্বার অঙ্কে কি বলছে? কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে। দুইজনের একত্রে চকলেট আবার 25টা। এখন কণিকার কাছে কতগুলো চকলেট আছে? আমরা একটু ধাপে ধাপে করি। প্রথম কথা হচ্ছে কণিকার কতগুলো চকলেট আমরা জানি না। তাহলে আমরা প্রথমে লিখতে পারি ধরি কণিকার চকলেট সংখ্যা সমান হচ্ছে x। ওকে? মনিকার চকলেট সংখ্যা কত হবে? এই কণিকার 4 গুণ অর্থাৎ 4x। দুইজনের যোগফল কত? 25। এখন আমরা লিখতে পারি প্রশ্ন মতে কি? কণিকার চকলেট যোগ মনিকার চকলেট সমান হলো 25। এখন আমাদের বের করতে হবে কার? কণিকার চকলেট কত? তাহলে x আর 4x যোগ করলে আসতেছে 5x। কারণ আমরা জানি 4.3 আমরা শিখছি যদি একই টার্ম থাকে তাহলে আমরা যোগ করতে পারবো। x আর 4 কিন্তু আমরা লিখতে পারি না, কিন্তু x গুণ 4 কিন্তু আমরা লিখতে পারি 4x। আবার এখানে x আছে আর এখানে 4x আছে, যোগ করলে আমরা 5x লিখতে পারি। এরপরে কত? সমান হচ্ছে 25। উভয় পক্ষ যদি 5 দ্বারা ভাগ করি অর্থাৎ 5x ডিভাইড 5, এখানেও 25 ডিভাইড 5। 5 কে 5 দ্বারা ডিভাইড করলে এখানে শুধু পাচ্ছি x, আর 25 কে 5 দ্বারা ডিভাইড করলে পাচ্ছি 5। তাহলে আমরা কি পাইলাম? আমরা পাইলাম যে কণিকার চকলেট হচ্ছে 5টি। এখন আমরা চাইলে কিন্তু মনিকার চকলেটটাও বের করে রাখতে পারি। পরীক্ষায় তো আসতেও পারে যে দুইজনের কাছে কতটি করে চকলেট আছে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং কণিকার চকলেট সংখ্যা x equals to 5। সুতরাং মনিকার চকলেট সংখ্যা 4x equals to এই 5, 4 times 5, তাই না? 4 গুণ 5, তাহলে কত? 20। লক্ষ্য করে দেখো দুজনের যোগফল কিন্তু সেই 25ই হয়েছে। তাহলে আমাদের 18 নম্বর অঙ্ক শেষ, এবং এরই সাথে আমাদের অনুশীলনী 5 শেষ। এরপরে যেটা আছে আমাদের বইয়ে নমুনা প্রশ্নগুলো আমরা আগামী পর্বে ধাপে ধাপে করব, কারণ ওইখানে এমসিকিউ আছে, সিকিউ আছে, মানে ক্রিয়েটিভ কোশ্চেন বা সৃজনশীল প্রশ্ন, আর 3 নম্বরে যেটা আছে সেটা হলো এসকিউ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। যদি সময় কুলায় এক ভিডিওতে করব, আর না হলে 2 ভিডিওতে করার চেষ্টা করব। তো যাই হোক, অনুশীলনী 5-এর দ্বিতীয় পর্ব আমরা শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের কাছে যদি মনে হয় চ্যানেলটি ঠিকঠাক, প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ফলো করবে, কারণ এটার একটা পেজও আছে, আর বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ।